রিয়া কি ইরফানের গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে তার সাথে ঝগড়া লাগিয়ে বসবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 15তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান যখন রিয়াকে তার বাড়িতে পৌঁছে দেবে তখন রিয়াকে দেখা যাবে গাড়ির ফাঁকে একটি কাগজ এবং একটা ব্রেসলেট দেখতে পারবে। আর এটি দেখে রিয়ার মনে সন্দেহ জাগবে এবং সেই ব্রেসলেট এবং কাগজটি নিয়ে কাগজটি যখন পড়বে তখন দেখতে পারবে ইরফানের লেখা ইরফানের গার্লফ্রেন্ডের কাছে একটা চিঠি এবং সেখানে অ্যাড্রেসও দেখতে পারবে। আর এইসব দেখে রিয়া এবার সিদ্ধান্ত নেবে যে সে এবার ইরফানের গার্লফ্রেন্ডের বাড়িতে চলে যাবে এবং এক পর্যায়ে রিয়াকে দেখা যাবে সে চিন্তা অনুযায়ী ইরফানের গার্লফ্রেন্ডের বাড়িতে যাবে। আর অন্যদিকে ইরফানের গার্লফ্রেন্ডকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে, কারণ ইরফানের গার্লফ্রেন্ড একদম শিওর হয়ে গিয়েছে যে ইরফানের সাথে তার যে সম্পর্কটি ছিল সেটি ব্রেকআপ হতে চলছে। ইরফানকে সে জীবনের তরে হারিয়ে ফেলছে, আর এজন্যই ইরফানের গার্লফ্রেন্ডকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে। আর ঠিক তখনই রিয়া কলিং বেলে ক্লিক করবে এবং এক পর্যায়ে ইরফানের গার্লফ্রেন্ড এসে যখন দরজা খুলবে তখন রিয়াকে দেখে তাকে দেখে তো পুরো অবাক হয়ে যাবে। তখন ইরফানের গার্লফ্রেন্ডকে রিয়া বলবে, কী ব্যাপার, মন খারাপ বুঝি? তখন ইরফানের গার্লফ্রেন্ড কোনো কথা বলবে না। তখন রিয়া বলবে, আসলে তুমি অনেক লাকি। তুমি যদি লাকি না হও তাহলে তোমার মতো একটা গ্রাম্য গেও মেয়েকে ইরফান কেন পছন্দ করবে? এইরকম অনেক ধরনের আজে বাজে কথা বলতে দেখা যাবে রিয়াকে। আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানের মন খারাপ দেখতে পারবে এবং ইরফানের মন খারাপ দেখে খুব ভালো করে বুঝতে পারবে যে ইরফান তার গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে বসে আছে। তখন ইরফানের বাবা বলবে, শোনো, তোমার জন্য আমি যে প্রস্তাবটি নিয়ে এসেছি সেখানে তোমার গার্লফ্রেন্ড কিছুই না। তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা ভেবে শুধু শুধু টেনশন করো না। তখন ইরফান বলবে, তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। ও আসলে আজকালকার মেয়ের মতো নয়। ও যাকে ভালোবাসে তাকে মন থেকেই ভালোবাসে। এইসব বলতে দেখা যাবে ইরফানকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা।